মায়ে একটু জায়গা দাও, মায়ে মন্দিরে বসি। আমি অনাহত একজন, অনেক দোষেতে দোষী। আমায় একটু জায়গা দাও, মায়ে মন্দিরে বসি। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, ওম নমো নারায়ণ। তো মন্দিরে সবাইকেই বসতে হবে, আপনাকেও বসতে হবে, আমাকেও বসতে হবে। শনির গোচর নিয়ে আলোচনা হচ্ছে। আজকের আলোচনা যাকে নিয়ে করব সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি বর্তমান শনিদেব যেখানে গোচর করছে সেটা হচ্ছে আপনাদের নবমে, আর আপনাদের লর্ডও হচ্ছে নবমপতি এবং অষ্টমপতি। অষ্টমপতি মিথুন রাশির আর নবমপতি মিথুন রাশিতে হচ্ছে শনিদেবের ঘর। 8 আর 9-এর ঘরটা আপনাদের জন্মকালীন পাওয়া গেছে কালপুরুষ চক্রে। কালপুরুষ চক্রে আপনাদের অষ্টম গ্রহ মিথুন রাশির সাপেক্ষে। তো মিথুন রাশি বর্তমান যে সময়টা যাচ্ছে 29শে মার্চ 2025 রাত্রিবেলা 11টা 15-য় আপনাদের শনিদেবের যে গোচর আপনাদের জীবনে কী ফলাফল দিতে পারে তার একটা সামান্য আভাস আজকের ভিডিওতে আমি দেব। বর্তমানটা বলে নিই, আপাতত 3 মাস এখনও বাকি আছে গোচর হতে। বর্তমানে আপনাদের নবমপতি নবমেই বসে আছে, ভাগ্যের সাথে পরিহাস। নবমে যা শনির বাস, ভাগ্যের সাথে তার পরিহাস। তাহলে নবম ঘরে যাদের লগ্নপতি খুব ভালো স্ট্রং পজিশনে আছে, শনিদেব যদি ভালো পজিশনে থাকে, এখানে যদি নবমে পিতার সাথে যদি সন্তানের সম্পর্ক ভালো থাকে, তার কেরিয়ার খুব ভালো হবে, স্টুডেন্টদের পড়াশোনা ভালো হবে। হেলথ সেক্টরটা খারাপ ছিল এতদিন, বা হেলথের জায়গাটা ডেভেলপমেন্ট হবে কিনা সেটা আমি আসছি যখন বর্তমানটা বলে আমি আগামীর দিনটা বলবো। বর্তমানটা কেন বলে নিচ্ছি, তাহলে পুরোনোটা আপনাদের একটু মনে থাকবে। তো প্রথম আপনাদের এখন বসে আছে নবমে, বর্তমানে নবমেই বসে আছে আপনাদের কুম্ভে। কুম্ভ থেকে প্রথম দৃষ্টিটা দিয়েছে একাদশে, দ্বিতীয় দৃষ্টিটা দিয়েছে আপনাদের 3 নম্বর ঘর সিংহ রাশিতে, মানে পরাক্রম ঘরে, আর আপনাদের তৃতীয় এবং দশম দৃষ্টিটা দিয়েছে বৃশ্চিক রাশিতে। তার মানে শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না মিথুন রাশির জাতক জাতিকাদের, মন ভালো যাচ্ছে না, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, ছেলে মেয়ে অবাধ্য হয়ে গেছে, পরাক্রম ঘরে পাড়ার লোকেদের সঙ্গে বনিবনা হচ্ছে না, বা কলেজে বা যারা অফিসে চাকরি করেন, যারা বড় কলেজে পড়ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা, যারা কর্পোরেট সেক্টরে কাজ করছে, তাদের যে পরাক্রম হাউস আশেপাশে যারা রয়েছে বা পাড়াপড়শিদের থেকে একটা সমস্যা তৈরি হচ্ছে, বদনাম হচ্ছে। একাদশে বসে আছে কোনো, একাদশে দৃষ্টি দিচ্ছে, কোনো ইচ্ছাপূর্তিও আপনাদের ঠিকমতো গত 2.5 বছর আপনারা পাননি। মানে এখনও 3 মাস বাকি, 2.5 বছরের মধ্যে 27 মাস আপনাদের অলরেডি শনিদেব গোচর করে গেছে, আর 3 মাস বাকি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। মার্চের শেষই ধরুন, মানে 29 তারিখ তো মার্চ, 31 মার্চ, তার মানে আপনার 2 দিন বাকি থাকছে। এপ্রিল মাস থেকে আপনারা নতুন ফলাফলটা পেয়ে যাবে। রাত্রির 11টা 15 যখন গোচর করবে শনিদেব, মোটামুটি 2.5 দিন পর গিয়ে আপনাদের ওই মীন রাশিতে যখন স্থিত হবে, তখন গিয়ে আপনারা 2025-এর ফলটা পাবেন। তাহলে প্রিভিয়াসটা কিছুটা বলে নিলাম। যারা যে পজিশনে আছেন, যদি কোনো ভুল করে থাকেন, যদি কোনো অন্যায় করে থাকেন, যদি কারোকে অপমান করে থাকেন, কারোর টাকা যদি আটকে রেখে থাকেন, সেগুলো পেন্ডিং ক্লিয়ার করে দিন, ক্ষমা চেয়ে নিন। তার কারণ হচ্ছে শনিদেব বলেছে যে অন্যায় হতে পারে, মানুষ মাত্রই অন্যায় হয়, কিন্তু তোমরা ক্ষমা চাও, ক্ষমা তোমাদের চাইতেই হবে, নাইলে গদি ছাড়তে হবে। এই সরকারকেও একদিন ক্ষমা চাইতে হবে মানুষের কাছে, নাহলে এনাদেরও গদি ছাড়তে হবে, সেটা টুডে অর টুমোরো। যাই হোক, এটা বিষয় নয়, কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমি যেহেতু সতর্ক করি, কেন আপনারা আমার ওই একটা বিচুটি পাতা যোগ আছে, এই যে যোগটার পেছনে আমি সব ভণ্ডদের পেছনে লাগি, অ্যাস্ট্রোলজারদের পেছনে লাগি, যারা আপনাদের টাকা নষ্ট করছে, কোনো কাজ করছে না, তাদের কাছে যাওয়া বন্ধ করুন, শিবের প্রণাম মন্ত্র জপ করুন। মৃত্যুঞ্জয় মহাদেব ত্রাহিমাং শরণাগতং জন্ম মৃত্যু জরাব্যাধি পীড়িতাং কর্ম বন্ধনে, এটা একটা মৃত্যুঞ্জয় মন্ত্র আছে। ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারিকু বন্ধনায় মৃত্যুরোগ সীমামৃতা, এটা একটা মন্ত্র আছে। আর একটা মন্ত্র আছে মৃত্যুঞ্জয় ত্রাহিমাং মৃত্যুঞ্জয়, ওং মৃত্যুঞ্জয় মহাদেব ত্রাহিমাং শরণাগত জন্ম মৃত্যু জরাব্যাধি পীড়িতাং কর্মবন্ধনে। আশ্ব মহামৃত্যুঞ্জয় করাল ভৈরব ঋষি গায়ত্রী চন্দ্র মহারুদ্র দেবতা চিরঞ্জীবী পুত্র প্রাপ্তম জপধারণ। ওটা আমার একটু মিস্টেক হচ্ছিল, ওটা হবে আশ্ব মহামৃত্যুঞ্জয় করাল ভৈরব ঋষি গায়ত্রী চন্দ্র মহারুদ্র দেবতা চিরঞ্জীবী পুত্র প্রাপ্তম জপধারণ। এই 3টে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমি রোজ পাঠ করি,
রোজ আমি 108 বার করে সকাল সন্ধ্যে পাঠ করি। ভালো হচ্ছে খারাপ হচ্ছে কিনা আমি বলতে পারবো না। তার সাথে আমার আরাধ্যা দেবী মা দক্ষিণা কালী, জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্রকালী কপালিনী, দুর্গা শিবা ক্ষমাদাত্রী, সুভাসুদা নমস্তুতে, কালী কালী মহাকালী, কালীকে পাপনাশিনী, ধর্মার্থ মোক্ষতে দেবী, নারায়ণী নমস্তুতে, এটাও করতে পারে। যেহেতু মিথুন রাশির নবমপতি শনি, ভাগ্যপতি, এদের বাবা খুব আধ্যাত্মিক হয়। মিথুন রাশি যাদের নবমপতি শনি, এদের বাবা খুব আধ্যাত্মিক হয়, ঠিক আছে। আর এরা জন্ম হওয়ার পর এদের বাবার উন্নতি হয়। যদি সেই সন্তানের ছক ভালো হয়, তাহলে মিথুন রাশির জাতকদের যারা জন্মায়, যাদের মিথুন রাশি, মিথুন লগ্ন, নবম চাঁদা হলে খুবই ভালো। কিন্তু যদি নবমপতি শনি ভালো অবস্থায় থাকে, আর যোগকারক গ্রহ নবমপতি শনি, অষ্টমপতি শনি, সপ্তমপতি আপনাদের বৃহস্পতি, আর আপনাদের দ্বাদশপতি হচ্ছে বৃহস্পতি, ঠিক আছে। আর অষ্টম আর নবমটা হচ্ছে আপনাদের মকর আর কুম্ভ। এবার বর্তমানে যেখানে গোচর করবে, সেটা আপনাদের গোচর করবে দশমে, রাশির দশমে শনিদেবের গোচর। মানে আপনাদের বোঝাচ্ছে যে তোমরা কর্ম করো, কর্ম থেকে ফোকাস সরাবে না, ন্যায়ের পথে চলো, সত্যের পথে চলো, শান্তির পথে চলো, মানুষকে দান ধ্যান করো, তাহলে কিন্তু তোমাদের আগামী 2.5 বছর আমার যে 3টে দৃষ্টি আছে, আমি লেট হলেও তোমাদেরকে ফল দেব। মিথুন রাশি যাদের আছে তারা কিন্তু এইটা ভুলে যাবেন না যে আপনাদের নবমে কিন্তু শনি, সে যাচ্ছে দশমে, নবমপতি, অষ্টমপতি, নবমপতি দশমে গোচর করবে। মানে মীন রাশি, মীন রাশিতে আপনাদের গোচর করছে। তো মীন রাশি হচ্ছে আপনাদের দশম, 7th হাউস ধনু, আর মীনও হচ্ছে আপনাদের বৃহস্পতির ঘর। তাহলে আপনাদের দুটো অ্যাডভান্টেজ আছে, আপনাদের সপ্তমপতি পার্টনারশিপের ঘরও আপনাদের বৃহস্পতি, আর আপনাদের কর্মস্থানের ঘরও হচ্ছে কিন্তু বৃহস্পতি। সেই ঘরে যখন শনি দিচ্ছে, তাহলে শনি এইবার আপনাদের আগামী 2.5 বছর মিথুনকে কিন্তু খুব ভালো ফল দেবে। যে ঘরটাতে বসবে সেই ঘরটাকে কারো কথা বৃদ্ধি করাবে, কিন্তু দৃষ্টিগুলো কোথায় দেবে সেগুলো একটু জেনে নিন, বা আগাম সতর্কতা বলে দিচ্ছি যে আপনাদের প্রথম দৃষ্টি পড়বে আপনাদের 3 নম্বর দৃষ্টি, যেটা শনিদেবের পরাক্রম দৃষ্টি, সেটা পড়বে বৃষ রাশিতে। তাহলে বৃষ রাশি হচ্ছে আপনাদের দ্বাদশ ঘর। দ্বাদশ ঘরে যখন দৃষ্টি দেবে, হেলথের সমস্যা, মানসিক সমস্যা, পারিবারিক সমস্যা, কর্মের জন্য ঘর থেকে দূরে যাওয়া, এবং আরও নানাবিধ কয়েকটি সমস্যা আপনাদের শনিদেব দিতে চলেছে। সব কিছু ইউটিউবে বলা যায় না, সত্য কথা অনেকে হজম করতে পারে না, আমার কথাটা অনেকেই হজম করতে পারে না, সুতরাং আমি পুরোটা বললাম না। বাট শরীর স্বাস্থ্য হেলথের দিকে খেয়াল রাখবেন, মেন্টালটা নিজের ঠিক রাখবেন। ভালো না লাগলে একটু আধ্যাত্মিক ভ্রমণ আপনাদের হবে, যেহেতু দ্বাদশে শনি দৃষ্টি দিচ্ছে, আধ্যাত্মিক ভ্রমণ আপনাদের হতে পারে, সেটা পুরী হতে পারে, তারাপীঠ হতে পারে, আপনার কাশি হতে পারে, ছোটোখাটো আধ্যাত্মিক ভ্রমণ। যেহেতু আপনাদের নবমপতি শনি, আপনাদের ছোটোখাটো ভ্রমণ কিন্তু সারা জীবনই লেগে থাকবে। বিদেশে যাওয়ার ব্যাপারটা তো সে ছক দেখে বলা যাবে। তো দ্বিতীয় দৃষ্টিটা, যেটা শনিদেবের সবচেয়ে কঠোর দৃষ্টি, মিথুন রাশি সাপেক্ষে সপ্তম দৃষ্টিটা, সেটা দেবে আপনাদের চতুর্থ ঘরে। মানে এতদিন ছিল সিংহ রাশিতে 3rd হাউসে, এবার আসলো 4th হাউসে। তাহলে 4th হাউসে আসলে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে। তার হেলথ খারাপ হতে পারে, তার সাথে আপনার সম্পর্ক খারাপ হতে পারে। আপনি একটা অন্যায় কাজ করলেন, আপনার মা আপনাকে কিন্তু বকতে পারে, তার জন্য মাকে অপমান করা বা কুকথা বলা, কটু কথা বলা একদম উচিত নয়। মিথুন রাশির ক্ষেত্রে বলছি আমি, যারা ছোট হোক বড় হোক সব নির্বিশেষে। এখানে যাদের মায়ের অতিরিক্ত বয়সজনিত কারণে, অসুস্থজনিত বয়সজনিত যেসব সমস্যায় ভুগছেন, মাতৃবিয়োগের একটা সম্ভাবনা এখানে মিথুন রাশি থেকে আমরা দেখতে পাচ্ছি, মানে আমি পাচ্ছি। এবার এটা মিলতেও পারে, নাও মিলতে পারে। আমি বললাম যাদের বয়স অনেক বেশি হয়ে গেছে এবং বয়সজনিত নানাবিধ অসুখ নিয়ে যারা ভুগছে, যখনই গোচরটা হবে এবং আপনাদের 4th হাউসে দৃষ্টি দেবে কন্যা রাশিতে, তখন কিন্তু এটা হবে এবং বাড়িতে একটা অশান্তির পরিবেশ থাকতে পারে। আবার যাদের ছক ভালো, তাদের বাড়ি রিনোভেট হতে পারে, বাড়ি নতুন হতে পারে, গৃহ নির্মাণ হতে পারে, গাড়িও আপনারা কিনতে পারেন। সেটা 2 চাকার একটা স্কুটিও হতে পারে, 4 চাকার একটা গাড়িও হতে পারে। সেটা আপনাদের প্রারব্ধ কর্মফলের ওপর, আপনি কি চাকরি করছেন, আপনার রোজগার কত, তার উপর বেস করে। ধার দেনা করে কিনতে গেলে কিন্তু ডোবার সম্ভাবনা অনেক বেশি, যেহেতু চতুর্থ শনির দৃষ্টি রয়েছে। চতুর্থ হাউসটাকে আমরা ভীষণভাবে গার্ড করি, কারণ ওই ঘর থেকেই কিন্তু আপনার জন্ম, ওখানেই আপনার মা আছে। মানে আমি সব জাতক জাতিকাদের বলছি, আপনাদের 4th হাউসেই আপনার মা আছে, ওখানেই সুখ, ওখানেই শান্তি। রাত্রিবেলা গিয়ে সারাদিন কাজকর্মের পর আপনার কোথায় শোন? 4th হাউসে, মানে আপনার বাড়িতে। আপনাদের যে ডানলপ পিলো যে গদিটা, সেটা কোথায় আছে? 4th হাউসে। বাড়িতে যে হিটাচির যে বা প্যানাসোনিকের বা স্যামসুংয়ের যে এসিটা লাগানো আছে, সেটাও আপনাদের চতুর্থে।
আপনার বাড়িতে যে 4-5 জন চাকর কাজ করে, কোথায় কাজ করে, সেটাও আপনার চতুর্থ হাউসে। চতুর্থ হাউস হচ্ছে চতুর্থের 4, 5, 6, 7, 8, 9। চতুর্থের ষষ্ঠ ঘর হচ্ছে আপনাদের নবম ঘর, ভাগ্যস্থানের ঘর। তো চতুর্থের অপোজিট ঘরটা হচ্ছে আপনার দশম। তাহলে চতুর্থ হাউসকে আপনি যদি ভালো রাখেন তাহলে আপনার কর্মের জায়গাটা ভালো থাকবে। আপনার বাড়িতে শান্তি থাকলে পরের দিন আপনি সকালে উঠে তবে তো ভালো কাজ করবেন। আপনার ঘরে যদি অশান্তি থাকে, আপনার শরীর স্বাস্থ্য যদি ভালো না যায়, সে এসি থাক আর রুম হিটার থাক, পরের দিন আপনার কাজে মন বসবে না, ফোকাস আসবে না। শনিদেব এমনি লেথার জিনিসের কারক গ্রহ। বেশি আরাম হয়ে যায় আর জীবনে হারাম। আরাম হচ্ছে হারাম। আরাম কেন করবেন না? রাত্রিবেলা যতটুকু দরকার আরাম, তা বলে বেলা 10টা অবধি ঘুমিয়ে থাকবেন, আবার কাজকর্ম করে আবার বিকেলবেলা এসে দুপুরবেলা ঘুমাবে। যারা দেখবেন দুপুরেও ঘুমায়, যারা সকালেও ঘুম থেকে দেরিতে ওঠে, তাদের কিন্তু শনি খুব একটা ভালো নয়। এটা আমি একটা সাধারণ জেনারেল কমন সেন্স বললাম। যারা দুপুরবেলা ঘুমায়, যারা রাত্রিবেলা লেট নাইট করে ঘুমায় এবং দিনের বেলা লেট নাইটে ওঠে, তাদের কিন্তু শনি খুব একটা ভালো না। কাল করব, পশু করব, এই যে টলারেট করছে কাজগুলোকে, এগুলো থেকেও বোঝা যায় যে শনি আপনার খুব একটা ভালো না। শনি যাদের ভালো, তারা সময় মতো উঠবে, সময় মতো কাজ করবে, কথার দাম রাখবে এবং মানুষকে সম্মান দিয়ে কথা বলবে, মনে দয়া মায়া সব কিছুই থাকবে। মিথুন রাশির তো ডুয়েল ক্যারেক্টার রাশি, বায়ুতত্ত্ব রাশি, ঠিক আছে। এখানে আদ্রা নক্ষত্র আছে, এখানে পুনর্বাসু আছে। এবার আপনাদের তৃতীয় যে দৃষ্টিটা পড়বে, যেটা শনিদেবের দশম দৃষ্টিটা, সেটা আপনাদের 7th হাউসে পড়বে। এখানে কিন্তু একটা মজার ব্যাপার আছে। এখানে যে মজার ব্যাপারটা হচ্ছে, সেটা হচ্ছে যে এখানে দুটো গ্রহের দৃষ্টি আপনারা পাবেন। 1 বছর পাবেন বৃহস্পতি সক্ষেত্রস্থ নবম দৃষ্টিটা, আর শনিদেবের দশম দৃষ্টিটা। দশম দৃষ্টিটা 2.5 বছর থাকবে, আর বৃহস্পতির সক্ষেত্রস্থ দৃষ্টি আপনাদের 7th হাউসে থাকবে 11 মাস। তার মধ্যে কিছু সময় ভালো যাবে, কিছু সময় খারাপ যাবে। বৃহস্পতি এবছর খুব অতিচারী যোগ করবে, মানে অনেকবার ঘর আপ ডাউন করবে। একবার কর্কটে যাবে, একবার মিথুনে আসবে, একবার আবার বৃষতে ব্যাক করে আবার মিথুনে এসে তারপরে কর্কটে গিয়ে সামনের বছর 2026-এ জুন মাসে আপনাদের আবার কর্কট রাশিতে যাবে। সেটা তো বৃহস্পতির গোচর আমি বলে দিয়েছি। তো আপনাদের দশম দৃষ্টিটা পড়বে আপনাদের সপ্তম হাউসে। 7th হাউস থেকে আপনাদের যেটা হবে, শনিদেব যে ঘরে দৃষ্টি দেয় সেখানে একটু ডিস্টার্ব করে। যারা পরকীয়া করছে, ধরা পড়ে গেলেন স্বামীর কাছে, তাহলে স্ত্রীর সাথে ঝামেলা বাঁধবে। যারা স্ত্রীরা পরকীয়া করছে, তারা যদি ধরা পড়ে যায় স্বামীর কাছে, তাহলে তাদের সংসারে অশান্তি বাঁধবে। ব্যবসাপত্র আপনাদের খুব ভালো যাবে না। যারা ব্যবসার সাথে রিলেটেড আছেন, কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। কর্মর জন্য আপনাকে বাইরে পাঠাতে পারে আপনার অফিসের বস, বা যারা সরকারি চাকরি করছেন তাদের আপনাদের মানে রিটায়ারমেন্টের টাইমের আগে আপনাদের হয়তো একটা বোনাস দিয়ে আপনাদেরকে অনেক দূরবর্তী স্থানে আপনাদের পোস্টিং দিতে পারে। সেটা পুলিশে হতে পারে, শিক্ষকত্ব জগতে হতে পারে, বিভিন্ন সেক্টরে হতে পারে, ঠিক আছে। যেহেতু শনিদেবের দশম দৃষ্টিটা 7th হাউসে পড়ছে, 7th হাউস হচ্ছে আপনার সপ্তম, মানে পার্টনারশিপের ঘর। পার্টনারশিপ বিজনেস যারা করছেন তাদের কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে আগামী 2.5 বছর। যদি পার্টনারশিপ বিজনেস করে থাকেন, তাহলে সাবধানে নিজের জিনিসটা নিজেরা বুঝে কাজ করবেন। দরকার পড়লে একজন ভালো লয়ারের দিয়ে আপনাদের পার্টনারশিপ ডিডটা একবার ভালো করে চেক আপ করিয়ে নেবেন এবং নিজের হেলথটাও চেক আপ করাবেন। ওয়াইফের সাথে ভালো সম্পর্ক রাখবেন। ওয়াইফের একটু মাথা গরম হতে পারে, বা যদি মিথুন রাশির কেউ যদি জাতিকা হয়, তার হাজব্যান্ডের একটু মাথা গরম হতে পারে। আর যদি ভালো মানুষ হয়, তাহলে সে পরকীয়া নিয়ে সন্দেহবাতিকের একটা জায়গা এখান থেকে তৈরি হবে 7th হাউস থেকে। এই যে সন্দেহবাতিক জায়গাটা তৈরি হয় 7th হাউস থেকে, এটা সবাই হয়তো জানেন, বাট আমিও জানি 7th হাউস থেকে সন্দেহবাতিকের জায়গা তৈরি হয়। স্ত্রীর প্রতি স্বামীর সন্দেহ, স্বামীর প্রতি স্ত্রীর সন্দেহ। তো এইগুলো থেকে আপনারা সাবধানে থাকবে। আপনাদের দশম ঘরে যে দৃষ্টিটা দিচ্ছে ধনুরাশিতে, ধনুরাশিতে বৃহস্পতিরও দৃষ্টি থাকবে। বৃহস্পতিরটা মে মাসে পড়বে, শনিদেবেরটা তার আগে পড়বে। কিন্তু কোনো কাজে হেল্ড আপ করবেন না। ছোটোখাটো অসুখ হলে আপনারা ফেলে রাখবেন না, ডাক্তারের কাছে যাবেন, ভণ্ডদের কাছে যাবেন না। যাদের গায়ে বাবা মা বিভিন্ন ঠাকুর দেবতা ভর করেছে, তাদের থেকে দূরে থাকবেন। জল পোড়া, তেল পোড়া, এইসব এগুলো যতটা অ্যাভয়েড করতে পারেন। সত্যের পথে চলবেন, ধর্মকে নিশ্চয়ই মানবেন, শিবের আরাধনা করবেন, হনুমান চালিসা, হনুমান আরতি পাঠ করবেন এবং তার সাথে মা দক্ষিণাকালী অবশ্যই, যদি শনিদেব খুব খারাপ থাকে, আপনারা মা দক্ষিণাকালীর প্রণাম মন্ত্রটা জপ করবেন। যদি প্রণাম মন্ত্র না পারেন, তাহলে আমি গায়ত্রী মন্ত্র দিচ্ছি। ওম নমো কালিকায় চ বিদ্ময় শ্মশান বাসিন্নই ধীমহি তন্ন ঘোরা প্রচোদয়া। নমো কালিকায় চ বিদ্ময় শ্মশান বাসিন্নই ধীমহি তন্ন ঘোরা প্রচোদয়া। নমো কালিকায় চ বিদ্ময় শ্মশান বাসিন্নই ধীমহি তন্ন ঘোরা প্রচোদয়া। মিথুন রাশির জন্য খুব একটা খারাপ সময় নয়, কিন্তু নিজেদের প্রারব্ধ কর্মফল খারাপ থাকলে খারাপ পাবেন।
যদি আপনাদের চন্দ্র ভালো না থাকে তাহলে মেন্টাল প্রচণ্ড চাপ আসবে, এবং যদি আপনাদের লগ্নপতি স্ট্রং না থাকে তাহলে কিন্তু সমস্যা তৈরি হতো। সেটা একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার এবং ভালো অ্যাস্ট্রোলজার, যারা অ্যাস্ট্রোলজিটা ভালো বোঝে, বা যারা প্রতিকারের আগে আপনাকে আগে রেকটিফাই করে, ভিজিট বেশি হোক কম হোক সেটা বড়, কিন্তু প্রকৃত অ্যাস্ট্রোলজার অথেন্টিক, পাথরও কিন্তু অথেন্টিক, আমি পাথরকে অথেন্টিক মানি, পাথর কাজ করে, তন্ত্র কাজ করে, তন্ত্র তো ইনভিজিবল সাইন্স, কিন্তু এই তন্ত্রের নামেই তো যত বশীকরণ, বিদ্বেষণ, আকর্ষণ, পরকীয়া, তারপরে ঢাইয়া কাটানো, এইগুলো থেকে দূরে থাকুন। এইগুলোতে গেলে আপনাকে শনিদেব আরও চেপে ধরবে। আমার দেওয়া দৃষ্টি, আমার দেওয়া সাড়ে সাথে, আমার দেওয়া ঢাইয়া তুমি যাচ্ছ সব চিটিংবাজদের কাছে কাটাতে, তোমার ব্যবস্থা কিন্তু আমি করব। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আশা করি 2025-এ আপনাদের শনিদেবের গোচর মোটামুটি, শনিদেবের গোচর মোটামুটি আপনাদের ভালো যাবে, কিন্তু আপনাদের নিজেদের কর্মফলটা রেকটিফাই করে দেবে। নমস্কার, সবাই ভালো থাকবেন। জয় মাতা।